সবাইকে অনেক 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 শুভকামনা। প্রথমে বলি, আজকে তোমাদের এনার্জি যেটা ফিল করছি তাতে আমি অনেকটা ধাতস্থ হয়েছি, অনেকটা শান্ত হয়েছি। তোমাদের মনের অনেকটা এরকম জিনিস ফিল করছি যে তোমরা অনেকটা সাহস পেয়েছো, এখন অতটা ভয় থেকে অনেকটা বেরিয়ে এসছো। তো এই জায়গাটাতে একটা কোথাও প্রশান্তি হচ্ছে। এবার দেখবে তোমরা তোমাদের জীবনে অনেক ভালোভাবে তোমরা এগিয়ে যাবে, অনেক পজিটিভ হবে তোমাদের জীবনে অনেক কিছু। তো আজকের যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা বলি, তোমরা বর্তমানে শত্রুর সঙ্গে যেভাবে এগোচ্ছ সেটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। ডিটেল রিডিংয়ে চলে যাব যে কিভাবে কি করেছো বা কোনটা এতটা সঠিক হয়েছে বলে মহাদেবের তরফ থেকে বার্তা এসছে, সেই বিষয়টাতেই যাব। তার আগে বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। আর যারা চাইছো আমার থেকে পার্সোনাল রিডিং নিতে, তাদের বলি, তোমাদের দেখবে আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমার থেকে রিডিং নিতে পারো যদি তোমাদের মনে হয়। চলে যাব ডিটেলড রিডিংয়ে। দ্য কিং, বললাম না এই মুহূর্তে তোমরা একটা এমন ভূমিকায় রয়েছো যে তোমরা সমস্ত কিছু না পর্যবেক্ষণ করছো, একটা রাজার ভূমিকায় রয়েছো। একটা রাজার যেরকম হয় না, খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করো, আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। তোমরা বর্তমানে এরকম ভূমিকায় রয়েছো, কিং এবং মেন্টার দুটোকে একসঙ্গে যদি জোড়া লাগানো হয় তাহলে কীরকম হয় বলো তো তোমাদের এনার্জিটা। যে আগে যেটা ছিল না, যে তোমরা ধৈর্য ধরতে পারতে না, কষ্ট পেয়ে যেতে খুব তাড়াতাড়ি, এখন তোমরা এমন একটা জায়গায় চলে গেছো, আচ্ছা দে না, কত কষ্ট দিবি দে, তুই কষ্ট দিচ্ছিস, তুমি একটা কোথাও মানে একটা নির্ভরযোগ্যতা, একটা নির্ভরশীলতার জায়গা পেয়ে গেছো। সেখানে দাঁড়িয়ে সেই নির্ভরশীলতার জায়গার ওপর বেস করে তুমি এখন এরকম ধরনের কথা বলো যে মানে ভাবো যে আচ্ছা তুই কষ্ট দিচ্ছিস তো দে, পরবর্তীতে আমাকে কিছু করতে হবে না, আমার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন উনি এটা ঠিক রিটার্ন করিয়ে দেবেন, বা তোর ব্যবস্থা তুই নিজেই পাকা করছিস বা তুমি নিজে পাকা করছো, এরকম ধরনের একটা মেন্টালিটি তোমার হয়ে গেছে। মানে আগে যেখানে তুমি প্রচণ্ড কষ্ট পেতে, আরে ও আমার সঙ্গে এরকম করলো, কি করে করতে পারলো, এখন তুমি কোথাও জানো ও এটাই করবে, এটাই তো স্বাভাবিক, এতদিন বুঝতে পারিনি, সেটা আমার মূর্খামি ছিল। মানে তুমি এতটা বাস্তববাদী হয়ে গেছো, জাস্ট হ্যাটস অফ টু ইউ। একটা আবার একটা কথাই বলবো, তুমি শত্রুর সঙ্গে এক্স্যাক্টলি যেটা করছো এখন, সেটা তোমার পার্টনারের থার্ড পার্টি হোক বা তোমারও থার্ড পার্টি রয়েছে এখানে, কারো কারোর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না, তো তোমার পার্টনারের থার্ড পার্টি বা তোমার শত্রু যারা রয়েছে, তো সেই ক্ষেত্রে তুমি তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো যে তুই যা করার করে যা, আমি তোর সঙ্গে আর মুখেও লাগতে যাব না, কাজেও তোর পেছনে লাগতে যাবো না, সেটা শুধুমাত্র আমার টাইমের মিসইউজ। একটা গল্প বলি এর মধ্যে, মানে এটার সঙ্গে যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, মানে বলতে চাইছি যে তোমাদের এনার্জিটা এখন এই লেভেলে আছে। সেটা হচ্ছে, গল্পটা হচ্ছে এরকম যে একটা কাক একটা ঈগল পাখির যে পেছন দিকের অংশটা, মানে মাথার যে পেছনে ঘাড়ের দিকের অংশটা, ওই ঘাড়ের দিকের অংশতে একটা কাক ঠক্কর মারছে। ঈগল কিন্তু তাকে কিছু বলতেও গেল না, তার পেছনে ছুটেও গেল না, করলো না কিন্তু কোনোটা। সে কি করলো, সে না নিজেকে নিজের লক্ষ্যর দিকে অবিচল থেকে সে নিজেকে আরো আকাশের ওপরের দিকে উঠিয়ে নিয়ে গেল। এবার এটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো যে ঈগল আকাশের যতটা উঁচুতে উঠতে স্বাচ্ছন্দ্য পায় ততটা স্বাচ্ছন্দ্য কাক পায় না, ও মধ্যম আকাশেই ঠিক আছে। তো ঈগল কি করলো, নিজেকে উড়িয়ে সেই উঁচু আকাশটাতে নিয়ে গেল, যেখানে কাক কিন্তু ওকে ঠোকরানো দূরের কথা, ওই আবহাওয়ায় নিজেকে টিকিয়ে রাখতে পারলো না, ওই ঈগলের পিঠ ছেড়ে নেমে গেল। ঈগল কিন্তু ওর পেছনে তাকিয়ে প্যা প্যা ঘ্যাঁ ঘ্যাঁ করে নিজের সময়ও নষ্ট করলো না, নিজের লক্ষ্য থেকে এক বিন্দু জায়গা ছাড়লো না, সরল না নিজের লক্ষ্য থেকে। এবার চলে আসি তোমাদের পরিস্থিতিতে। আগে তোমরা যে কোনো কেউ কিছু বলতো,
ব্যাস তোমার লক্ষ্য চলে গেল চুলোর দৌড়ে। তুমি ওর পেছনে পড়ে গেলে, কেন আমাকে এরকম বললো, ওকে বোঝানোর জন্য ব্যস্ত হয়ে যেতে, মানুষকে বলার জন্য ব্যস্ত হয়ে যেতে, দেখো না আমার সম্পর্কে এরকম এরকম বললো, তোমাদের মনে হয় আমি এরকম ধরনের, ইত্যাদি ইত্যাদি, তুমি বোঝাতে ব্যস্ত হয়ে যেতে। কিন্তু এখন যেটা হয়েছে, তুই যা ইচ্ছে করে যা, তোমার লক্ষ্য একটা জায়গায়, তুমি সেই লক্ষ্যে একদম অবিচল। এই জিনিসটা তোমার বর্তমানে হয়েছে। এবার তুমি নিজে এটা খুব ভালো মতন জানো যে প্রথম বাধাটা যখন তুমি পাও, কার থেকে পাও? বাইরের লোকের থেকে বেশি না। যে ব্যক্তিকে তুমি সবচেয়ে বেশি আপন মনে করেছো, সেই ব্যক্তি তোমাকে প্রথম ধাক্কাটা দেয়, প্রথম বাধাটা দেয়, বিশেষ করে পরিবারের লোক। কারণ পরিবারের লোককে আমরা জেনারেলি বেশি আপন মনে করি। অনেক সময় কোনো বন্ধু বান্ধবও আমাদের প্রচণ্ড আপন থাকে, মানে জাস্ট লাইক একটা ফ্যামিলি মেম্বার বা ফ্যামিলি মেম্বারের থেকেও বড় কিছু। কিন্তু তুমি যখন তার থেকেই বারবার করে আঘাতটা পেতে শুরু করলে, এবং সেই সময় তুমি যে লক্ষ্য নিয়ে এগোচ্ছিলে, সেই লক্ষ্য থেকে বারবার বিচ্যুত হয়েছো, হয়ে দেখেছো ওতে তোমার তো কোনো ভালো হয়নি, বরং তুমি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছো। তুমি অনেক বেশি মূলাধার চক্র তোমার প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলাধার চক্র ক্ষতিগ্রস্ত হওয়া মানে তোমার জাগতিক সমস্ত দিক, সেটা রিলেশনশিপ হোক, সেটা তোমার শরীর হোক, বেশিরভাগ ক্ষেত্রে তোমার শরীরের ওপর প্রচণ্ড চাপ পড়েছে। কেউ কেউ প্রেশার বাড়িয়ে ফেলেছো, কেউ কেউ সুগারের সমস্যায় ভুগতে শুরু করে দিয়েছো, এরকম ধরনের আমি ভীষণ পাচ্ছি। এবং তোমার বিরুদ্ধে বাধা দেওয়ার জন্য কোনো মানে পার্সনের অভাব ছিল না, তোমাকে সাপোর্ট করার মতন ওই রকম সময় তুমি কাউকেই পাওনি, শুধুমাত্র ডিভাইন ছাড়া, যে নীরবে থেকে তোমাকেই হেল্প করে গেছে, নীরবে থেকে কন্টিনিউ তোমাকে সাহায্য করেছে, করছে এখনো। এবং এখন তুমি ওটা খুব ভালো মতন বুঝে গেছো। যে ব্যক্তি তোমার সমালোচনা করবে না, যে ব্যক্তি তোমার পা টেনে নিচে নামাতে যাবে না, সেই সমস্ত ব্যক্তি খুব কমই আমাদের পরিচিত জনের মধ্যে হয়। তোমাদের জন্য 6 এবং 7 কোনোভাবে প্রচণ্ড উল্লেখযোগ্য। সেটা মান্থ হতে পারে, সেটা তোমাদের বার্থ ইয়ারের মধ্যে, বার্থ ডেটের মধ্যে থাকতে পারে, বা তোমাদের কোনো উল্লেখযোগ্য দিন এটা হতে পারে, দিনের ডেট এটা হতে পারে, বা তোমাদের বয়সের মধ্যেও এই নাম্বারটা থাকতে পারে। 6, 7 এই দুটো নাম্বার থাকতে পারে, মানে দুটো যে কোনো একটা। আমি বলছি না কারোর বয়স 67 বা 76 হলেই মিলবে, হতে পারে 37, হতে পারে 47, হতে পারে 26 বছর, হতে পারে 45 বলছি 65 বছর, এরকমও হতে পারে, বা 47 বছর, 57 বছর। তো তোমরা না কেউ কেউ খুব সম্ভবত চোখের একটা সমস্যায় ভুগছো, চোখ ধাঁধিয়ে যাওয়া, বা চোখের সামনে হঠাৎ করে হেজি হয়ে যাওয়া, একটা লেখাকে দুবার দেখা, এরকম ধরনের কোনো সমস্যায় তোমরা ভুগছো, ফেস করছো এরকম ধরনের কোনো সমস্যা। সবুজ কিছু জিনিস তোমাদের জন্য বেশ উল্লেখযোগ্য। পাসপোর্ট, কারোর ক্ষেত্রে পাসপোর্ট নিয়ে কোনো হয়তো তোমরা কেউ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছো, বা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে ঝামেলা হয়েছে, বা পাসপোর্ট পেয়ে হারিয়ে যাওয়া, এনিথিং, এনি কাইন্ড অফ থিং উইচ ইজ রিলেটেড টু পাসপোর্ট। কারোর অরা ক্লিনজিং খুব প্রয়োজনীয়, দ্যাট মিন্স হিলিং অর মেডিটেশন প্রচণ্ড প্রয়োজনীয়। কেউ ওম ওয়ার্ডটা খুব পছন্দ করো, ওম 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 বলতে খুব পছন্দ করো, মানে শুনতেও খুব পছন্দ করো এটা। ইয়েস, হার্ট। হয় না একদম হৃদয় থেকে কোনো সাউন্ড বেরিয়ে আসা, ওম, এই ওয়ার্ডটা তোমাদের না ভীষণ ভীষণ প্রিয়।
অনেকের ক্ষেত্রে। ওকে, এখানে আমি ফাদার লাইক ক্যারেক্টার পাচ্ছি, যে তোমাকে তোমার বাবা বা পিতৃসম কেউ যে তোমাকে একদম আগলে রাখার চেষ্টা করেছে বা তোমার সম্পর্কটাকে আগলে রাখার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীকালে সেই জায়গাটা কোনোভাবে হ্যাম্পার হয়েছে। কোনোভাবে হতে পারে কারোর বাবা দেহতে নেই, বা পিতৃসম কেউ কাকা বা এরকম কেউ দেহতে নেই যিনি প্রচণ্ডভাবে আগলে রেখেছিলেন। দ্বারকাক বা দ্বারকাকের পালক তোমাদের এগেনস্টে কোনো যন্ত্রম দিয়ে কোনো রকম ক্রিয়া করা হয়েছিল, এবং সেখানে দ্বারকাকের পালক ব্যবহার করা হয়েছিল, কোনো তন্ত্রবিদ্যার অ্যাপ্লাই করা হয়েছিল তোমাদের ওপর। এবং খুব সম্ভবত যেহেতু এই পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি তোমাদের সুরক্ষার জন্য প্রধান হাতটা তুলে ধরেছিলেন, এই যে ক্রিয়া তোমাদের ওপর করা হয়েছিল এর প্রভাবে বা কুপ্রভাবেই ইনি কষ্ট পাচ্ছেন। হতে পারে এখন অসুস্থ, বা হতে পারে যে উনি এখন দেহতে নেই। ভীষণভাবে এটা আসছে পিতা বা পিতৃসম কেউ। দেখো, কোনোভাবে তোমাদের চক্রব্যূহের মধ্যে এমনভাবে ফাঁসানোর পরিকল্পনা করা হয়েছিল এই তন্ত্র ব্যবহার করে, যেখানে যত সুখবরই এসে যাক না কেন, কালারটা লক্ষ্য করো, প্রায় রেডিশ টাইপের কালার, যেটা মূলাধার চক্রের প্রথম অবস্থার কালার। তো আমাদের যে চক্রগুলোর রং, সেই চক্রগুলোর রং তোমরা যারা বেশ ডিটেলে এর সঙ্গে যুক্ত তারা খুব ভালো মতন জানো যে একটা মন ওঠে, একটা শক্তি ওঠে। তো এর ওপর বেস করে এই চক্রের কালারেরও কিন্তু পরিবর্তন হয়, ডার্ক লাইট এরকম হয় কিছু ক্ষেত্রে কালারও চেঞ্জ থাকে। ঠিক আছে, তো যাই হোক, তো তোমাদের সেই যে জাগতিক দিকের যে সুখবর আসার জায়গাটা ছিল, সেই জায়গাটাকে না পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এই চারপাশে এই চক্রব্যূহটা গড়ে, যেটার থেকে বাইরে তুমি আর কোনোভাবেই বেরোতে পারবে না। এবং বাইরে না বেরোতে পারলে তোমার জন্য আসা সুখবরগুলোকে বা সুসংকেতগুলোকে তুমি কোনোভাবেই যাতে গ্র্যাব করতে না পারো, এইরকম একটা অবস্থা তোমার জন্য তৈরি করে দেওয়া হয়েছিল। স্পেসিফিক্যালি যদি বলি তাহলে তোমার হায়ার এনার্জি, মানে হায়ার সোলের যে এনার্জিটা বর্তমানে তোমার যেটা রয়েছে, সেই জায়গাটার চারপাশে এমনভাবেই সেটাকে বিষাক্ত করে দেওয়া হয়েছিল, যেখানে কেউ কেউ হয়তো ভীষণভাবে দাঁতের সমস্যায় ভুগছ। এতটাই বিষাক্ত করে দেওয়া হয়েছে যাতে তুমি ওই এই 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 সার্কেলটা পেরিয়ে যাতে তুমি বাইরে বেরোতে না পারো। এবং একটা ছোট্ট জায়গার মধ্যে, দেখো ভিলেজ লেখা আছে এখানে, তো শহর এবং ভিলেজের মধ্যে তফাৎ কি? একটা সংকীর্ণ ছোট্ট জায়গা কম্পারেটিভলি, এবং শহর হচ্ছে তার থেকে অনেকটা বড় জায়গা। তো তুমি যাতে বড় জায়গার মধ্যে নিজেকে ছড়াতে না পারো, একটা ছোট্ট জায়গায় যে ওটাই তোমার গণ্ডি, ওটার বাইরে তুমি বেরোতে পারবে না, এরকম একটা বিধিনিষেধ তোমার উপর একটা সময় অ্যাপ্লাই করা হয়েছিল। পরবর্তীতে শুধু বিধিনিষেধ অ্যাপ্লাই করে দেখা গেছে যে তুমি সেই বিধিনিষেধটাকে মেনে চলছো না, তুমি কখনো কখনো বেরোনোর চেষ্টা করেছো। তো তোমার চারপাশে তন্ত্র দ্বারা বা মৌলবীদের কার্য দ্বারা এমন কিছু তোমার চারপাশে ক্রিয়েট করে দেওয়া হয়েছে যে তোকে বেরোতে মানা করেছে, তুই বেরোবি না তো বেরোবেই না, তুই যতই চেষ্টা করে নি এর বাইরে তুই বেরোতে পারবি না, এরকম একটা তোমার করা হয়েছিল। এবং সেখানে মেন ব্যাপার যেটা ছিল যে তোমার যে অ্যাকচুয়াল যে লক্ষ্য, তোমার যে অ্যাকচুয়াল যে ফ্লেম, সেটাকে পুরোপুরি ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং তোমার চোখের দৃষ্টিগোচর হবে না,
কোনো কিছু এরকম চেষ্টা করে পুরোপুরি তোমাকে আটকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তোমাকে আটকে দেওয়া হয়েছে, কিন্তু তুমি ওই ডার্কনেসের মধ্যে বদ্ধ থেকেই তুমি কিন্তু কন্টিনিউ তোমার ডিভাইনকে ডেকে গেছো, যার ফলটা আজকে তোমার সামনে। তোমাকে ডিভাইন এতটাই মেন্টালি স্ট্রং করে দিয়েছে যে তুমি এখন আর তাদেরকে ভয় পাও না। তারা তোমার উপর বিভিন্ন রকম কিছু প্রয়োগ করে যাচ্ছে, তুমি এরকম এখন হয়ে গেছো যে আর কত, অনেক তো করে নিয়েছিস, এবার যা করার করে যা, আমি অন্তত একটু ছুটে চেষ্টা করে দেখি আমার লক্ষ্যটা অর্জন করতে আমাকে ঈশ্বর সাহায্য করেন কিনা। তোমার মেন্টালিটি এখন এরকম হয়ে গেছে। ওই যে বললাম ঈগল পাখির কথা, ঈগল পাখির পেছনে ঠোকরাচ্ছে, ওর কিছু যায় আসে না, ও উঁচু আকাশে চলে গেল যেখানে এমনিতেই ওরা গায়েব হয়ে যাবে। তো তোমার এখন না, তোমার যে সোলের যে জার্নিটা সেটা এখন না ওরকম হয়ে গেছে। এবং সোলের জার্নি, সোল তো একা জার্নি করতে পারবে না, তো তোমার দেহটাও মানে এই যে তোমার ABCD যাই নাম থাকুক না কেন, সেই নামধারী যে দেহটা, সেই দেহর বর্তমান জাগতিক কাজকলাপ মানে বলো তোমার চাকরি, তোমার বিজনেস, বা অনেকে আছো এখানে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা মানে নিজেদের নেম ফেম তোমরা যেমন পাবে, ঠিক তেমন তোমাদের সোলের যে হায়ারের দিকে যে জার্নি সেটাও কিন্তু মানে স্ট্রেট একদম উঠে যাওয়ার একটা গ্রাফ তৈরি হয়ে গেছে অলরেডি। তো তোমরা না শত্রুর প্রতি একদম একদম ঠিক স্টেপ নিয়েছো। কারণ যদি নিজেদের স্টেপ নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব বা কিছু থাকে, তাহলে তোমরা চাইলে, অনেকেই আছে তাদের কাছ থেকেও নিতে পারো পার্সোনাল রিডিং, বা তোমরা যদি চাও আমার থেকেও পার্সোনাল রিডিং নিতে পারো। সেজন্য ডেসক্রিপশন বক্সের নাম্বারটা দেওয়া থাকে, সেই নাম্বারে প্লিজ হোয়াটসঅ্যাপ করো, তো প্লিজ কল করো না, কেমন? আচ্ছা, যেটা বলছিলাম যে তুমি এখন আর কোনো ঝামেলায় যাও না, তুমি একদম ডেফিনিট কাজ করেছো, এবং এই যে কাজটা করেছো এটার সুফলটা তুমি আর কিছু মাসের মধ্যেই পেয়ে যাবে। কেউ কেউ অলরেডি পেতে শুরু করেছো, তোমাদের মন তোমাদের বলে দিচ্ছে যে এখন অবশ্যই তোমার সঙ্গে ভালো কিছু হতে চলেছে। আমি আর দুটো কার্ড নেব, একটা বটম অফ দ্য ডেক, ডেস্ট্রয়ার। তোমাদের চারপাশে যে সমস্ত ঝামেলাগুলো, এরোস, ওকে, তোমাদের চারপাশে যে সমস্ত ঝামেলাগুলো ক্রিয়েট করার চেষ্টা হয়েছিল এতদিন ধরে, এই যে চক্রব্যূহের মধ্যে তোমাকে পুরো বন্দি করে রাখার চেষ্টা হয়েছিল, এগুলো খুব তাড়াতাড়ি না ধুলোয় মিশে যেতে চলেছে, খুব তাড়াতাড়ি। এবং সবচেয়ে বড় কথা, ওরা এখন কি বলছে না বলছে সেই ভাবনা নিয়ে তুমি আদপেও এতটুকুও এখন আর ভাবছো না। ওই যে বললাম ওরা কি বলবে তুমি খুব ভালো মতন জানো, তাই ওদের ভাবনা নিয়ে ভাবতে গিয়ে নিজের লক্ষ্য থেকে চ্যুত হয়ে যাওয়ার মতন বোকামি তুমি এখন আর করতে চাও না। যেটা তোমার চোখে এখনো আসেনি সেইটাকে পূরণের জন্য তুমি একদম একটা দৃষ্টি স্থির করে রেখেছো। তোমার চোখের সামনে কোনো হাওয়া দিয়ে বা কিছু দিয়ে তোমার চোখকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু তুমি সেই সমস্ত কিছুকে উপেক্ষা করতে খুব ভালো মতন শিখে গেছো। দ্বারকাকের পালক দিয়ে তোমার শরীর, তোমার কাজের দিক, তোমার অর্থনৈতিক অবস্থাকে ডাউন করে দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো তোমার সমস্ত কিছুই ঠিক হয়ে যেতে চলেছে এবং তুমি সব কিছু অ্যাচিভ করবে, সমস্ত কিছু অ্যাচিভ করবে। সময় এসে গেছে, আর কয়েকটা দিনের অপেক্ষা। আমি যে বললাম বেশ কিছু জন এখন বুঝতেও পারছো যে অলরেডি তোমাদের পজিটিভ দিকে টার্নিং স্টার্ট হয়ে গেছে, তোমরা নিজেরাই বুঝতে পারছো। মার্চ মাসের একটা এনার্জি পাচ্ছি। মার্চ মাসে তোমাদের বেশ কিছু ভালো জিনিস একদম ডেফিনিট ওয়েতে ঘটতে চলেছে, বেশ কিছু ভালো জিনিস। আজকে রিডিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিডিংটা শেয়ার করে দিও, আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ।